গ্রেফতার হওয়ার পর বিধাননগর উত্তর থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, দুবারের বিধায়ক, তৃণমূলের দাপুটে নেতা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সব্যসাচী দত্তকে। আর তাকে উদ্দেশ্য করে ছুটে এলো একের পর এক ডিম, এমনকি গোবরও ছুঁড়ে মারা হলো। সব্যসাচীকে বাঁচাতে গিয়ে ডিম গোবরের হাত থেকে রক্ষা পেলেন না পুলিশ কর্মীরাও। মাথা নিচু করে পুলিশ ভ্যানে ঢুকে গেলেন দাপুটে নেতা। সব্যসাচী দত্ত কালকে গ্রেপ্তার হয়েছে, আজকে তাকে কোর্টে তোলা হবে। তাই তাকে থ্রেটনিং দিত, দেখে নেব, করে নেব, বিজেপির ফ্ল্যাগ লাগাতে দিত না একটা পর্যন্ত। সব্যসাচী দত্ত তাকে গোবর ছুঁড়ে মারবো আমরা, তাকে গোবর দিয়ে শুদ্ধিকরণ হবে। এই কারণেই কি বিধাননগরের বিধায়ক কটাক্ষ করলেন জনরোষ এড়াতে জেলে তৃণমূল নেতাদের সেফ প্লেস? সব্যসাচী ডান হাত বাঁ হাত দু হাতেই কামান, তো হয়েছে হবে। দুর্নীতির স্তম্ভ একটি ঔদ্ধত্যের থেকেও বড়, ঔদ্ধত্যর দম্ভের স্তম্ভ। ওনার মতো দাম্ভিক লোক, দাম্ভিক পৌরপিতা, দাম্ভিক বিধায়ক, ঔদ্ধত্যর চূড়ামণি উনি দেখা যায়নি পশ্চিমবঙ্গে। অনেক বিধায়ক দেখা হয়েছে, অনেক কাউন্সিল দেখা হয়েছে, আমার সঙ্গে ফোনে যেভাবে উনি কথা বলেন মনে হয় না কোনো ভদ্রতা শিখেছেন কোথাও। চোরটা গাঁট কাটার দল, কি আর হবে, একের পর এক জেলে ঢুকবে। এতে আকস্মিক হলেও আশ্চর্য হয়নি। বিধায়ক বলছে জেল হয়তো সেফ হয়, রাস্তায় হলে লিঞ্চড হয়ে যাবে যা অবস্থা, গণপিটুনিতে মেরে ফেলবে লোকে। আমাদের জেলে এদের সেফ জায়গায় রাখা হয়েছে। সোমবার গভীর রাতে বিধাননগর পুর নিগমের প্রাক্তন চেয়ারম্যানের রাজারহাটের বাড়ি থেকে তাকে থানায় আনা হয়। থানায় বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তোলাবাজি, হুমকি ও খুনের মামলা রয়েছে তার বিরুদ্ধে। এক ব্যবসায়ীর কাছ থেকে 1,05,00,000 চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। ব্যবসায়ী অভিযোগ করেছেন টাকা চেয়ে তাকে হুমকি দেন সব্যসাচী দত্ত। হুমকির সেই অডিও সামনে এসেছে। হ্যাঁ, সব্যসাচী দত্ত বলছি। বলছি 12 তারিখটা ফাইনাল তো, কারণ আমি কিন্তু ট্রান্সফার করিয়ে নিয়েছি লোকের থেকে ধার নিয়ে। হ্যাঁ দাদা, আমি দিয়ে দেবো তো আপনাকে, 12 তারিখ বলে দিয়েছি 4টের মধ্যে। ঠিক আছে, দেখবেন সেটা যেন ডিলে না হয়, তাহলে আমি খুব বেইজ্জত হয়ে যাবো। আগের ডেটটা ফেল করেছি দাদা, আমি আগের ডেট ফেল করেছি দাদা, ওর জন্য আমি আপনাকে যে ক্ষমা চাইছি, কিন্তু আমি আপনাকে ডিলে করবো না। না না না, আপনার লাভ হবে না, কিন্তু আমি দাদা আপনাকে আপনার সম্মানটা রাখবো দাদা। কেন এখন ট্রান্সফার করানো খুব মুশকিল হচ্ছে, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে তো। হ্যাঁ বলুন, 12টা বেজে গেল তো। 1 কোটি টাকা আমি কোথা থেকে দেবো দাদা? আমার 1 কোটি টাকা নেই দাদা। ছেড়ে দিন, ঠিক আছে। আপনি আপনি আপনার পায়ের তলায় থাকতে পারি দাদা, আমার 1 কোটি টাকা নেই। ছেড়ে দিন। লোকের আপনি টাকা মেরেছেন তো, ছেড়ে দিন, ঠিক আছে। আমি কলকাতায় ফিরে যাই, তারপরে করতে পারি একটা। 2018 সালে এই অভিযোগটি আমি বিধাননগর লোকাল থানায় করি, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সেই সময় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমার 2018 সালে আমার কাছে উনি 1,05,00,000 টাকা চান। তো সেই সময় টাকা যদি আমি না দিতে পারি, আমার প্রাণনাশের হুমকি, আমাকে মেরে ফেলার হুমকি, এবং তার তোলাবাজের তার মস্তান বাহিনী, এবং সে সময় সে ছিল মেয়র, তার নানান রকম টর্চার আমাকে মেরে মানে আজ আমি বেঁচে আছি ঈশ্বরের করুণ কৃপায়, আমার বেঁচে থাকার কথা নয়, অসীম সাহস নিয়ে বেঁচে আছি যে আজ আমি এই অভিযোগটা করতে পেরেছি। পুলিশ প্রশাসন আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। তবে গ্রেফতার হওয়ার পর সেই অভিযোগ অস্বীকার করেছেন সব্যসাচী দত্ত। প্রতিহিংসারী তত্ত্ব ধৃত নেতার মুখে। পুরোটাই ফলস, ফেব্রিকেটেড। কেন তাহলে হঠাৎ করে একজন ব্যবসায়ী অভিযোগ করতে গেল কেন? তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছে।
সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018-এ বেল করিয়ে দেওয়ার জন্য। প্রতিহিংসার রাজনীতি চলছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। বিধাননগরের রাজনীতিতে সব্যসাচী দত্তকে ঘিরে সবসময় বিতর্ক দানা বেঁধেছে। 2021 সালে বিধাননগরের মেয়র পদ ছেড়ে বিজেপিতে যান। 21-এর বিধানসভায় সুজিত বসুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। সুজিত বসু সব্যসাচী দত্তর সম্পর্ক চিরকালই অস্বস্তির কারণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে দুই নেতাই এখন বিধাননগর পুলিশের হাতে বন্দী। নিউজ টাইম।